করেন কিতা করেন বলে ইঞ্জিনিয়ারিং ভাস তার বাপ মারা গেছে আইসো বাপ মারা যাওয়ার বাদে ইঞ্জিনিয়ার সব রইতান না আইতা আইতা আব্বা মারা গেছে আইসো আইয়া তো যা লাগে কত পড়াইতরা শোনাইতরা খবর টবর খেয়ালগাত দেন না জানি খেয়ালগাত দেন নি আপনারা আর কথা না ইনো ঠেলা আছে না কিন্তু বিভিন্ন জায়গা খেয়ালগাত একটা আরম্ভ করে দিছ এর লাগি জনতার বাফর আরম্ভ হয়েছে আল্লাহু আকবার সাইড তকবীর নানি আমরা আর নবী মজাব তকবীর কটা সাইডটা আল্লাহ এখন ইমাম সাহেব আল্লাহু আকবার করে খাড়া হয়েছে করে ইঞ্জিনিয়ার বেটা বা ইমাম সাহেবের ঘরে খালি রিয়াইল দিয়া খান দে নমাজও খান দে রিয়াইল দিয়া খান দে সাইড তকবীর শেষ ইমাম সাহেবের সালাম ফিরাইয়া ইঞ্জিনিয়ার সাহেবের সান্ত্বনা দিলা কইলারে বা সবর হলো কা ইটা তো দুনিয়াত খেয়ে রইতাম না আপনার বাপ দুনিয়া ছাড়ি গেছেন আজীব নাই কইল হুজুর বাবার লাগি খান দিয়ান না বাবা গেছেন তান হতে ইকান খান দিয়ান না আপনার পিছনে খাড়া হয়েছি আপনার সাইডটা তকবীর দিয়া আপনি আমার বাবার জনতার নামাজ পড়াইলা কিন্তু আমি ইঞ্জিনিয়ারি ভাস করছি ভাই সাহেব ও হুজুর আইজ আমার বাবা মারা গেছই না আমারে অত পড়ানি পড়াইলা ইঞ্জিনিয়ারি ভাস করাইলাম কিন্তু আমি জনতার নমাজের নিয়ত জানি না বুঝাইছে খান্দিয়ার খিটার লাগি জনতার নমাজের নিয়ত জানি না অথচ এখন কিছু কিছু জায়গা শুনুন জানি একটা কইবা আরবিতে নিয়ত পড়া লাগে না এটা পারে না বেদাত কইনা আপনি আমি মসজিদও পড়িছি না না ওই তো মুসল্লি এটা পড়িছি না খার গেছে পড়িছি মসজিদর মেথাওর গেছে এটা হুলতরি সাহেব কেবলার গেছে না সকলের মসজিদর মেথাওর গেছে এটা পড়িছি না ওই তো মুসল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাতিল ফজরি সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার আসরের নামাজের নিয়ত করব বলে নয়তো মুসল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতা সালাতিল হ্যাঁ আসরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার হিগিয়ে কয় না 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 এটা আরবিতে পড়ার কোনো বিধি বিধান নাই এটা আমরা হরুতাইন করে শিখাইতে এখন পড়ো আল্লাহর নবীর লোক ছাড়িয়া তুমি ব্যস্ত যাওয়ার কোনো দলিল নাই, কোনো হাদিস নাই, কোনো যুক্তি নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফাসনি হইল আহিব্বুল আরবিয়্যা লিসালাসিন, আমি মুহাম্মদে তোমরা জানাই দিয়ার আমার উম্মত হল তোমরা আরবিকে পছন্দ করো, মহব্বত করো। কারণ হইল তিনটা। কয়টা? কারণ কয়টা? এক নম্বর ইন্নী আরবিয়ুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবি না বাঙালি? আল্লাহ নবী বাঙালি নি? অত হইলে বাঙালি হইতাতে আমরা টানি টুনি টানে হাল্লা মনে বাজুল ভাইয়া। আল্লাহ নবী না, আল্লাহ নবী আরবি। ওয়াল কোরআনু আরবিয়ুন, কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হইছে? ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়ুন, বেহেশতি মানুষের ভাষা। আপনি দুনিয়া থেকে যাওয়ার বাদে মৌগাম থেকে খালি মাটির চললে যাওয়ার বাদে বাংলা ভাষা চলবো না আরবি চলবো? আরবি চলবো। মার রব্বুকা, হ্যাঁ পয়লা এই দিকেইবা বাংলাতে নি মাতই না খিলা দিকেইবা মার রব্বুকা। মুমিনে জবাব দিব রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আমরা কোন ধর্ম মানিয়া চলি? কোন ধর্ম? ইসলাম ধর্ম। দীন আল ইসলাম, ইসলাম ধর্মের আইন মানি। আমি সুদ খাই না। মুসলমান তুমি সুদ খাও, ইসলাম ধর্মের আইন মানো? মানো? সুদ খারা ইসলাম ধর্ম মানে? আতই না মানে? মুসলমানের বাচ্চা শুধু মুখ লাগাইছে না, নজিসর গাতে আর সুদে বেশম গীতা, নজিসর গাতে আর সুদে বেশম গীতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, কোরআন শরীফের বাণী। খবরদার তোমরা সুদ মুখ লাগাইও না, সুদ খাইও না, মানা মুখ লাগাইও।
হইছেন না আল্লাহ, হইছেন নি খালি নমাজ পড়, সুদ নিষেধ করছেন না, জোরে হইন না নিষেধ নি। এর মধ্যেও সুদের উপরে আমি ঠেকা দিয়ে আর আজি চা আজি আল্লাহ এখন বাচ্চারে ভাজি শুদ্ধ মুখ লাগাইছ। বহুত সুদ কুরহল যারা মুসলমান নামদারি কিন্তু শুধু মুখ লাগাইছে খাফনার খাফড়ের ভিতরে হামানির বাদে এরার সুরত হয়তো মানুষের সুরত থাকতো নাই। এই সুদ খাওয়া অবস্থায় হালাল যদি মনে করে তাইলে কুফরি করলো, আর সুদ খাইয়া যদি মরে তাহলে খাফনার ভিতরে হামানির বাদে কাল খিনজির কাল কালব কাল হিমার। আল্লাহ তারে শুয়োরের সুরত বানাইতে পারেন, তারে কুত্তার সুরত বানাইতে পারেন, তারে গাদার সুরত বানাইয়া অবহেলিত এবং ঘৃণিত প্রাণীর সুরত বানাইয়া কিয়ামতের দিন আল্লাহ উঠাইবা। মানুষের আকৃতি থাকতো না। কথা বুঝাইছে? খবরদার, ঘুষ খায় রইত না তোর হুশ। ঘুষ খাওয়া নাই, আমরা দেশ ঘুষ খাওয়া নাই, কিন্তু ঘুষ খাওয়া অবৈধ নাই। সরকার বাজুর আমরা আইনও আছে, কাগজও আছে, পত্র আছে। ঘুষ খাওয়া ঘুষ করতে ধরলেও ঘুষ খাওয়া কিন্তু চলে, কিন্তু চলেন না মাথই না চলে। মুসলমানের বাচ্চায় ঘুষ খায়, জানিয়া রাখো আগর খাতর নমাজ পড়লে তোমার নমাজ হবে না, তুমি প্রতারণার নমাজ ভরডায়, তুমি প্রতারণা মানুষকে দুঃখা দেওয়ার নমাজ ভরডায়। এত ঘুষ সুদ সমাজের মাঝে এমন ভাবে ঢুকছে যে তা আলামতে কিয়ামত। মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য অবস্থায় চলে, সুদ খায়, ঘুষ খায়, জিনা নাফরমানি, বেঠিন বাজারও ছয় লাভ হইছে না। আমি এলাই খালি ওয়াজও কইছিলাম বলিতে ওবা বিয়া শাদী খরচ দিতে বাজারি একটু বেঠি বিছা চাই তুইও তো বুধ ভাই ভাই কিতা করে বাজারেও দেখছো একটু বেঠি বিয়া করিও হেঁটে জুতার বাড়ি খাইবাই। হ্যাঁ, कैसे कैसे शाहजादियां क्या से किया हो गया, नाम और निशाना बाकी नहीं, सब मिट्टी में गल गया। याद रखो खाइल जे समय তুমি কবর যাইবে, মা হল বই নহল, তোমার হায়া নাই, তোমার ইমান নাই, ইমান লা ইমান আলিমান লা হায়া লাহু। এগুলো হায়া নাই, এগুলো ইমান আছেন? হায়া নাই, ইমান নেই। এর লাগি মুসলমানের ভরি মুসলমান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর নবী তাজদারে মদিনায় ফরমাইন, আল মারআতু রাইয়াতুন আলা বাইত যাওজিহা। আপনার গরুর রাখাল খেয়ে বেটানি আপনি নি আপনার বিবি, এই বিবি যদি নেককার বিবি হইন তাহলে আপনি আপনার গরুর মাঝে খয়ের বরকত আল্লাহ ডালি দিবা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, রসুলের নাম রাখছেন ফাতিমা। ইনভেস্টি নারী হল কিতা আসলা, জোরে হইন না কিতা আসলা, সর্দার। হুজুরে ফরমাইন, ইন্নী সাম্মাইতুহা ফাতিমাতা ফাইন্নাহা ফাতামাহা ওয়া মুহিব্বিহা মিনান নার। আমি আমার মেয়ের নাম রাখছি ফাতিমা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মেয়ের নাম রাখছেন কিতা, ফাতিমা। আর আমি আমার মেয়ের নাম রাখি আর সুইটি, সৈন্না সুইটি বেবি। ইন্নী সাম্মাইতুহা ফাতিমাতা, আল্লাহ নবী এখন আমি আমার মেয়ের নাম রাখছি ফাতিমা। ফাইন্নাহা ফাতামাহা ওয়া মুহিব্বিহা মিনান নার। কেননা যদি এই ফাতিমার মহব্বত খেরর কলব ঢুকে, আর এই মহব্বতের কারণে নিজের নাম মেয়ের নাম রাখুন ফাতিমা, নাতিনোর নাম রাখুন ফাতিমা, বোনির নাম রাখুন ফাতিমা। আল্লাহ তাআলা আল্লাহ নবী এখন যে কোনো কৌশলে ই ফাতিমার মহব্বত দিল হামানির কারণে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানও এনেও জাহান্নাম থেকে রেহাই দেলাইবে। আমরা চেষ্টা করতাম মনের সব সময় আবেগ থাকতো, যে কোনো কৌশলে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতাম। এই দুনিয়াত রইতাম নাই, আর যাইতে সময় আমার খেয়েও লোকে যাইতাম না। এর লাগি বাবা হল ভাই হল আপনার বাচ্চারে কোরআন শরীফ শিকাইতা, আপনার বাচ্চারে দিন শিকারের দায়িত্ব গাওয়ালাননি না আপনার। আপনার কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ইয়াউমাল কিয়ামা।
আপনার নমাজ শিখাইতা হুজুরে বলেন মুরু আওলাদাকুম ইযা বালাগু সাবআ সিনিন, তোমার বাচ্চার বয়স যে সময় 7 বছর হয়ে যায় তুমি তারে কি করো নমাজের, তখন তুমি নমাজ পড়ো না, তারে নমাজের হুকুম কি থাকতে হয় মাতই না। এ যদি কয় আব্বা তুমি তো আর নমাজও দেখি না, মুসলমান নমাজ মুরু আওলাদাকুম ইযা বালাগু সাবআ সিনিন, সাবা মানে কিতা 7 বছর তার বয়স হয়ে গেলে নমাজের, যে সময় 10 বছর হয়ে যাব গিয়া এই সময় যদি নমাজ পড়ে না তে আপনি ওই যা ফাদরিবুহু ফাদরিবুহু হুজুরে ফোন মারিস, যে সময় তার বয়স 10 বছর ইয়ার লিগে তো নমাজ পড়ে না কিতা করতা মারিয়া ন বেন্দাগুলো ইয়া বাড়ি বাড়ি বাগিলতেন বারিক ফাইজুন হইতো, ফাইজুনটা কিতা হইতো বারিক হইতো যে বাড়ি মারার কারণে কোনো অঙ্গ নষ্ট হয় না, কথা বুঝাইছেন, কোনো অঙ্গ নষ্ট হইতো না, শরীর হইলা কোনো দাগ ভরতো না, বারিক বারিক ফাইজুনের বাড়ি লাগে খুব বেশি, হ্যাঁ ওগু দিয়ে আপনি বাড়িয়ে তারে নমাজ মুখা, আর এও বাদেও যদি হ্যাঁ